আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার প্রিয় চিকেন মোমো রেসিপি। এটি ডাম্পলিং নামেও পরিচিত। আজকে আমি চেষ্টা করেছি সবথেকে সহজ উপায়ে বাড়িতে কিভাবে চিকেন মোমো তৈরি করা যায় সেটা দেখানোর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমাদের মোমোর আউটার লেয়ারের জন্য ডো তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ। এখন এই সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। এর সাথে 2/3 কাপ গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা বানানো হয়ে গেলে এর উপরে 1 টেবিল চামচ তেল মেখে দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন মোমোর ভেতরের ফিলিং রেডি করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন, আধা কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম, 1/4 কাপ গাজর, 3টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ তেল। এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে 2 চা চামচ পানি ব্যবহার করেছি, এতে করে মোমোর ফিলিংটা পারফেক্ট হয়। এখন মোমোর আউটার লেয়ার তৈরি করে নেব। আমি ছোট লেচি কেটে নিয়েছি। এটা এবার বেলে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলে নেয়ার। এবার আমি চিকেনের পুরটা খামিরের ভেতরে দিয়ে মোমো তৈরি করব। আপনারা খেয়াল করুন এটা আমি কিভাবে করছি। এটা প্রথমে এক সাইড থেকে ভাঁজ দিতে দিতে শেষে জয়েন করে দিতে হবে। এই প্রসেসে সবগুলো মোমো বানিয়ে নেব। আমাদের মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্টিম করে নেব। এর জন্য রাইস কুকারের পটে গরম পানি নিয়ে নিয়েছি। এবার এর উপরে স্টিমার বসিয়ে একটু তেল ব্রাশ করে দেব। এখন এর উপরে মোমোগুলো বসিয়ে স্টিম করে নেব 15 মিনিটের জন্য। এটা ঢাকনা দিয়ে আমি রাইস কুকার অন করে দিচ্ছি। ঠিক 15 মিনিট পর আমি আপনাদের দেখাবো মোমোগুলো কেমন হয়েছে। আমাদের মোমোগুলো স্টিম করা হয়ে গিয়েছে। এখন এগুলো পরিবেশন করবার পালা। গরম গরম মোমো চিলি অয়েল বা মোমো ডিপিং সসের সাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সন্ধ্যার নাস্তায় যদি এরকম গরম গরম মোমো পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।